গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। দেশটির বেগম খালেদা জিয়া সে ৮০ দশক থেকে যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, যেই সংস্কার করেছেন, রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় পদ্ধতিতে এনে যে সংস্কার করেছিলেন, সেই গণতন্ত্রের আজকের আবহাওয়া বিরাজ করছে। স্বৈরাচার আজকে ইতিহাসে নির্মম পরিহাস। আজকে স্বৈরাচার, যে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশটির বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে তাকে বিনা চিকিৎসা হত্যার চেষ্টা করেছিল, আজকে সে জনরোষে আজকে সেও তার পরিবার সদস্যদের নিয়ে পালিয়ে গিয়েছে। আর আমাদের নেত্রী, দেশনেত্রী যিনি বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশের বাইরে, আমার 1 ইঞ্চি ঠিকানা নেই, আমি বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে। উনি কোনোদিন বাংলাদেশ ছেড়ে নেতাকর্মীদের বিপদে রেখে উনি কোনোদিন পালিয়ে যাননি। আজকে উনি ওনার পরিবার সহ বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আজকে সারা 16 কোটি মানুষের মধ্যে ঈদের আমেজ হয়েছে, ওনার অপেক্ষায় আছে। আরেকজন নেত্রী ঘৃণায়, তার দিকে ঘৃণা, আজকে উনি দেশ থেকে পালিয়ে বিদেশে আছে। আজকে আমাদের অনুমতি, গণতন্ত্রের পক্ষের অনুমতি, আমাদের অনুমতি অতি শীঘ্র একটি নির্বাচন এই সরকার দিবে। যেই ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, সেই ভোটের অধিকার ডিসেম্বরের মধ্যে এই সরকার ফিরিয়ে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা বিশ্বাস রাখি, এদেশের মানুষ যদি ভোট দিতে পারে, ধানের শীষের পক্ষে ভোট দিবে, খালেদা জিয়ার পক্ষে ভোট দিবে, জুবাইদুর রহমানের পক্ষে ভোট দিবে। ক্যারিজমেটিক নেতা যিনি এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছেন, ক্যারিজমেটিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে ভোট দেবেন। এবং আমাদের আরও বিশ্বাস, আমরা ঢাকা 5 আসনের জনগণ, আমরা আরও বিশ্বাস করি ঢাকা 5 আসনের জনগণ ধানের শীষের পক্ষে আলহাজ জবিউল্লাহ নবী ভাইকে ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ।